হ্যালো গাইস, দেখছেন আমি সকাল সকাল চলে এলাম ধান ঝরানোর একটা ব্লগ ভিডিও নিয়ে। ধানটা কেমন মাথায় তুলে নিয়ে মেশিনে যাচ্ছি। দেখুন ধানটা নামালাম, এবার বোঝাটা কেমন করে খুলছি সেটা দেখলেন। এবার ধানটা নিয়ে মেশিনে দিচ্ছি, দেখেন কেমন ধান ঝরাচ্ছি। তার সঙ্গে আমার মা বাবাও আছে, আমরা সকল মিলেই ধান ঝরাচ্ছি। আমাদের নিজের পরিবারের মধ্যেই সকলেই রয়েছি। তো কেমন করে ধান ঝরাচ্ছি, ধানের আওয়াজটা আশা করি শুনতে পাচ্ছেন। দেখুন এবার দেখুন এই ধান দিয়েই যাচ্ছি। আর দেখুন সামনে কেমন বাচ্চাটা ধানগুলো পরিষ্কার করছে ঝাঁটা দিয়ে। এবং আমিও সদ্য মেশিন ছেড়ে এলাম, ছোট ছেলে তো একাতাই পারছে না বলে আমিও হেল্প করে ধানগুলো ঝাড়ু দিচ্ছি। ধানটা সবসময় ফ্রেশ রাখতে হবে, না হলে ধানে প্রচুর আগাছা ওই গোঁজাগুলো সব থেকে যাবে, তো ধান দেখতে ভালো হবে না, বিক্রি করতে গেলেও দাম পাওয়া যাবে না, চাল বানাবার সময়ে অসুবিধা হবে। এবং চাল করতে গেলে তখন আবার ফ্রেশ করতে হবে নতুন করে ধানটা। পায়ে করে কেমন ধানটা ছুটছি, এই দেখুন আর ঝাঁটাতে করে পরিষ্কার করছি। তো পরিষ্কার করে ফ্রেশ করে ধান রাখতে হবে, ওই জন্যে বেশি ধান ঝরানোর থেকেও পরিষ্কার করাটাই বেশি কষ্ট। দেখুন পলগুলো তুললাম, এক জায়গা থেকে অন্য জায়গায় রাখলাম। এবার সাইড করে করে সব কিছু করতে হচ্ছে। এই তো ভাইয়ের ছেলেটা রয়েছে দেখছেন, ছোটটা, ওকে সরিয়ে দিলাম, ধান চোখে লেগে যেতে পারে। দেখুন দাঁড়িয়ে আছে কেমন, ছোট তো তাই কষ্ট করে কাজ করছে, খুব চাপ দেওয়া যাবে না। আবার মেশিনের কাছে চলে এলাম, তো দেখুন মেশিনে ধান দিচ্ছি। এই দেখুন ধান কেমন করে মাড়াই করা বা ঝরাই সেইটা দেখুন। আবার ওই ধান ঝরানোর পর পিছন দিক দিয়ে খ্যারগুলো রাখছি যাতে সুবিধা হয় পরে বাঁধতে। এই দেখুন ধান দিচ্ছি আর ধান ঝরাচ্ছি। মেশিনের আওয়াজটা শুনুন কেমন ধানের আওয়াজ। শুনতে পেয়েছেন? এবার দেখুন এই ধান সামনে কীরকম ঝাড় দিচ্ছে, তো দেখুন খুব গায়ে লাগে ধানের বাড়ি, তাও যাই হোক করছে বাচ্চা ছেলে, এটাই অনেক যথেষ্ট। তো দেখুন ধান ঝরিয়েই যাচ্ছি আমরা মা বাবা আমি। তো আমি কোনোদিন চাষের কাজ করিনি, তো এই প্রথম মতো চাষের কাজ করলাম। আমার এই ভিডিওটা দেখে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করবেন। বাই টাটা, পরের ভিডিওতে দেখা হবে।